দেখতে দেখতে আবার সেই মন খারাপের দিনটা চলে এলো। ঘোরা শেষ, আমাদের আবার কাজের জায়গায় ফিরে যেতে হবে। কাজের জায়গায় ফেরার পালা। তো যাওয়ার আগে আজকে প্রচুর রান্নাবান্না হলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। আর কি করলাম সেটাই এই ব্লগে আজকে শেয়ার করেছি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় সকালবেলায় দেখো রুটি সেঁকছি। সকালবেলা চা আর বিস্কুট, তার সাথে গতকাল রাতের রুটি ছিল দুটো। তো বরমশাই বললো খিদে পেয়েছে খুব, ও অনেক ভোরবেলায় উঠেছে, তো সেই জন্য ওই চায়ের সাথে ওই রুটি দুটো গরম করে দিলাম। এইটা দিয়েই আমরা দুজনে এখন চা খেয়ে নেব। আর বরমশাই এখন মাম্মাম সকালবেলায় উঠেই করেছে যে পড়তে বসবে। তো ওর বাবার সাথে বিছানার মধ্যেই উঠেই ওর বিছানায় পড়তে বসে গেছে। তো একটুখানি ওকে পড়িয়ে দিচ্ছে, পড়িয়ে আমরা দুজনে চা খাবো। চা খেয়ে আজকে প্রচুর কাজ, যেহেতু আজকে যাওয়া গোছানো, লাস্ট মিনিট পর্যন্ত তো গোছানো থাকেই, কারণ আগে থেকে গোছালেও বাচ্চা যেহেতু আছে ওর এটা সেটা নিতে ভুলে যাওয়া হয়, তো শেষ পর্যন্ত গোছাতেই হয়। আর হাজব্যান্ড এখন বেরোবে, আমাদের বাইকটা আমরা নিয়ে যাব, সেই জন্য ট্রেনে পার্সেল করতে যাবে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ওর জন্য টিফিন দিয়ে দেবো। টিফিন অলরেডি হয়ে গেছে, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে ওকে টিফিন দিয়ে দেবো, দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। বাইকটা দিয়ে আবার বাড়িতে আসবে, বাড়িতে এসে তারপরে আবার আমরা বেরোবো। তো এই যে কথা বলতে বলতে হয়ে গেছে বিছানা গোছানো। বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি, কারণ আমরা ছিলাম কদিন, এবার চাদরটা পাল্টে আর নতুন চাদর পেতে দিলাম। আবার কবে আসবো জানি না। তো জানলাটা খুললাম একটু, পেছনের জানলাটা, আমরা থাকবো না, আবার কখন খোলা হবে। আর এই যে টিফিন হয়ে গেছে। টিফিন আজকে বিশেষ কিছু করিনি, রুটি দই এনেছিল, তো তার সাথে একটা ডিমও ভেজে দিলাম। আর এই ভিডিওটা তোমরা যখন দেখছো, এটা অনেক আগের ভিডিও। তো তোমাদের আগে বলেইছি যে আমাদের মাঝখানে আমি কোনো ভিডিও করা ছিল, কিন্তু সেগুলো করিনি, আপলোড করা হয়নি, তো এখন করছি। আর এই যে মা ওদিকে কচুর শাক কাটছে, ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে কচুর শাক হবে। আর কি হবে দেখো, আরও অনেক কিছুই হবে। এই যে কাতলা মাছের মাথা দিয়ে ডাল হবে। শাশুড়ি মা মাছের মাথা দিয়ে ডালটা খুবই ভালো করে, তো ওনার কাছ থেকে আমি শিখেছি। কিন্তু যে যেটা করে সে তো তার হাতের রান্নাই হয়। তো মা করবে, ডালটা মাই করে, আমি মেনলি ডাল ফাল সেদ্ধ করে সব রেডি করে দিই, আর মা ডালটা করে। আমি শিখেছি, তবুও যেন মনে হয় কোথাও মায়ের হাতের রান্নাটা ভালোই হয়, তো মা ওইটাই খাই। আর এদিকে এই যে কচু শাক হচ্ছে। আজকে আর কোনো রেসিপি তেমন শেয়ার করব না, কারণ হচ্ছে প্রচুর তাড়া আছে, আর রেসিপি শেয়ার করা যাবে না আজকে, যেহেতু আমরা চলে যাব। এই যে এই মাছগুলো ভাজা, এগুলো দিয়ে ঝাল হবে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাজাও হবে, এদিকে চিকেনও হবে। আমরা নিয়েও যাব আর দুপুরে খাওয়ার জন্য, ওই জন্য এতটা। এইদিকে এই যে সর্ষে ইলিশ হয়ে গেছে, এই যে কচু শাক হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে, এই যে ইলিশ মাছ, আর এই যে চিকেন, সবই হয়ে গেছে। তো আজকের আর কোনো রেসিপি শেয়ার করিনি, রান্না রেডি হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন বিকেল 3টে বাজে, তো এখন খেয়ে এখন আমি একটু বাজারে যাচ্ছি, তাই রেডি হয়েছি। আজকে খাওয়া শেয়ার করতে পারিনি, তাই এখন করলাম এই বিকেলে। এই যে যা রান্না হয়েছিল সব শেয়ার করলাম, কারণ এখন বরমশাই এসছে, পার্সেল করে দিয়ে এই যে এসে ওকে এখন এই যে খেতে দিয়েছি। খেয়ে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। তো এখন সন্ধে আর নেই, রাত 9টা বাজে। তো আমাদের 10টা 5-এ ট্রেন, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর কোনো ভিডিও করিনি, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় সব সময় মন খারাপ তো থাকেই, তাছাড়া আমার শাশুড়ি মা কান্নাকাটি করে, উনি একটু ইমোশনাল, সবসময় কান্নাকাটি করে। আমরা তো সবসময় এখানে ওখানে যাই বলে অতটা অসুবিধা হয় না, কিন্তু মাম্মামও আজকের মন খারাপ করছিল দাদা করে। তারপর দাদা ওই যে খেলনাগুলো কিনে দিয়েছে, তো সেই নিয়ে করছে। আবার যেহেতু কিছুক্ষণ পরে ওকে মোবাইল দিয়ে দিয়েছিলাম ট্রেনে, ওই মোবাইল দেখতে দেখতে ভুলে গেছিলো। তারপরে আবার কিছুক্ষণ পরে বলে দাদা কই। তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছিল অনেকক্ষণ, আমরা ট্রেনে এই যে উঠেও গেছি, এখনও ট্রেন ছাড়েনি। এই যে আমরা বসে আছি, আর বেশি ভিডিও রাত্রে আর করবো না, ট্রেন এখনই ছেড়ে দেবে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ও একটু মোবাইল দেবো, দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এই যে আমাদের খাওয়া মামামের জিনিসপত্র সব ওখানে
রেডি করে নিয়েছি। আর এই যে গুড মর্নিং, পরের দিন সকালে এনজেপি আমরা নেমে গেছি, এখন 8টা বাজে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, দার্জিলিং মেলের ছিল এটা, তো দাঁড়িয়ে আছে। আর আমরা এই যে এখানে বসে আছি। বরমশাই গেছে যে আমাদের পার্সেল ছিল ওটাকে কালেক্ট করতে গেছে, সেজন্য আমরা এই যে সব লাগেজ নিয়ে আমি আর মাম্মাম বসে আছি। আর মাম্মাম তার মাঝখানে এই খেলনাটা তো নিয়েছে, আর ওর মাঝে মাঝে রাগ হচ্ছে। ও বাড়িতে থাকলে বেশি খুশি হয়, সবাই থাকে, সবার সঙ্গে মজা করে। এখানে তো একা একাই থাকতে হয়, কিছু করার নেই। আমাদেরও ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। কাজ তো করতেই হবে, কাজ না করলে খাবো কি? কাজ ছাড়া মানুষের জীবনে কি আছে? তো সেই জন্য কিছু করার নেই। ওর তো কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমি যদি ওখানে থেকে যাই তো বরমশাইয়ের অসুবিধা। আর এখানে বাইরে থাকা মানে কি, বাইরে তো আর বন্ধুবান্ধব বলো সেইভাবে কেউ থাকে না, একাই থাকে। আর যেহেতু আমাদের সরকারি জব নয়, প্রাইভেট জবে সবসময় কাজের প্রেশার থাকে, সেই জন্য আমারও ভালো লাগে না একা থাকতে। তো তবু এবার কথা ছিল যে আমরা বাড়িতে আমি আর মাম্মাম থাকবো, আর বরমশাই চলে আসবে। তো আমরা কিছুদিন থাকবো, কিন্তু আসার আগের দিনই আবার হঠাৎ করে বলছে না যাবো, চলো। তো দেখো, কথা বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি। বাড়ি এসে দেখো ঘরের কি অবস্থা। যাওয়ার আগে এই অবস্থা ছিল, কারণ যাওয়ার দিনে ওর অফিসে সব জিনিসপত্র নিয়েছিল, সেই জন্য এইসব ছড়ানো পড়েছিল। আর মাম্মা খেলনা ছড়িয়ে গেছিলো, কি অবস্থা। এখন সেগুলোই গোছাবো, সেগুলো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া রান্নাবান্না যা হবে। তো এই যে সব গুছিয়ে ফেলেছি, এখন ফ্রেশ হব। এই যে দেখো, এই যে মাম্মার খেলনাগুলো এখানে রেখেছি, ও খেলবে। নিয়ে মেঝে গুছিয়ে নিয়েছি, নিয়ে মুছে নিয়েছি, নিয়ে এখন আমি ফ্রেশ হইনি, এইবার ফ্রেশ হব। তো তারপর রান্নাবান্না করা যা করার করব। তো ওই যে দেখো, আর এই ব্যাগগুলো আর খোলা হয়নি কিছু, সব এই খাটের উপরে রেখেছি, পরে খুলবো। মেঝেটাকেই আগে পরিষ্কার করতেই এতক্ষণ লেগে গেল। ঘরটা দেখাচ্ছে এরকম, ঘরটা বেশ বড়, দুটো ঘরের সমান হবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন স্নান ফান করবো। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।